আজকের প্রথম প্রশ্ন বলেছে দ্য লোকাস অফ দ্য পয়েন্ট PZ স্যাটিসফাইং দ্য কন্ডিশন মডিউলাস Z minus 8 plus modulus Z plus 8 equals to 20 is. আমরা সাধারণত Z equals to ট্রিট করি x plus iy, যেখানে xy রিয়েল নাম্বার বাট অ্যাজ এ কমপ্লেক্স কম্বিনেশন দ্যাট বিলংস টু C. তার মানে ডেফিনেটলি Z minus 8, তাহলে x plus iy minus 8 plus x plus iy plus 8 that equals to 20. তার মানে x minus 8 plus iy plus x plus 8 plus iy that equals to 20. তাহলে মডিউলাসের প্রপার্টি কি বলছে? x minus 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস স্কয়ার রুট অফ x plus 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার দ্যাট ইকুয়ালস টু 20. এইবার সাধারণত যেটা করতে হয় যে তুমি এখানে যদি স্কয়ার করে দাও খুব একটা বেনিফিট পাবে না. বেনিফিটটা পেতে গেলে তোমাকে এগুলো সেই 11-12-এও কিন্তু এই অঙ্কগুলো ছিল, এমন নয় যে তোমাদের অনার্সে বা মাদ্রাসা সার্ভিস কমিশনে বা এসএসসিতে নতুন প্রবলেম এগুলো. একটাকে তুমি ডান দিকে এনে স্কয়ারটা করো, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে, আর কিছু না. এবার তোমরা সিম্পলি স্কয়ার করো. স্কয়ার করলে কি পাবে? x minus 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার দ্যাট ইকুয়ালস টু 400, মানে 20 স্কয়ার, সোজা কথা a minus b হোল স্কয়ারের ফর্মুলা, প্লাস x plus 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার minus 2 into 20 that is 40 into square root of x plus 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার. এইবার সাধারণত যেটা করা হয়, যেটা স্কয়ার রুট থেকে গেল সেটাকে এক সাইডে রাখা হয়, বাকিগুলোকে এক সাইডে নিয়ে যাওয়া হয়. তাহলে মাইনাস 40 ইন্টু দ্যাট কোয়ান্টিটি, এটাকে ডান দিকে নিয়ে এসো. তাহলে 40 ইন্টু স্কয়ার রুট অফ x plus 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 400 প্লাস x স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 64 প্লাস 16x মাইনাস y স্কয়ার. এবার দেখো কি কি ক্যান্সেল হচ্ছে, y স্কয়ার ক্যান্সেল হচ্ছে, 64 ক্যান্সেল হচ্ছে, x স্কয়ার ক্যান্সেল হচ্ছে. তাহলে পড়ে থাকছে কত? 400 প্লাস 32x, এটা পড়ে থাকছে. এদিকে যা ছিল তাই থাকবে, 40 ইন্টু স্কোয়ার রুট অফ x প্লাস 8 তার স্কোয়ার প্লাস y স্কোয়ার. বোথ সাইডে প্রথমে স্কোয়ার না করে তুমি দেখো একটা 8 কাটা যাচ্ছে, 8 কাটা যাচ্ছে, তাহলে 5 ইন্টু স্কোয়ার রুট অফ x প্লাস 8 তার স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 50 প্লাস 4x. এইবার তুমি বোথ সাইডে স্কোয়ার করতে পারো. তাহলে কি পাবে? 25 ইন্টু x স্কোয়ার প্লাস, এটা ভেঙে দিচ্ছি আমি পুরোপুরি, 16x প্লাস 64 প্লাস y স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 50 তার স্কোয়ার 2500 প্লাস 16x স্কোয়ার প্লাস 400x, এটা তুমি পাবে. তাহলে আলটিমেট তুমি পুরোপুরি ভেঙে দাও. এবার 25x স্কোয়ার, 25 আর 16 এর গুণফল, 25 গুণ 16. আমি বলি প্রথমে 25 এর সাথে 10 গুণ করো, তাহলে 250. এবার 6 এর সাথে 25 গুণ করো, তাহলে 150. 5 6 30, 6 2 12, দ্যাট ইজ 400. তার মানে কত হলো? 400x 25 গুণ 64. আচ্ছা, এটা এইভাবেই থাক, এটা পরে অনেকটা কাটাকাটি করা যাবে, প্লাস 25y স্কোয়ার ইকুয়ালস টু 2500 16x স্কোয়ার প্লাস 400x. দেখো 400x তুমি বোথ সাইডে ক্যান্সেল করতে পারছো. 25x স্কোয়ার থেকে 16x স্কোয়ার বিয়োগ করলে আলটিমেট পড়ে থাকছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 2500 থেকে 64, 25 গুণ 64 বিয়োগ. এটার কিন্তু অনেকটা সহজ রাস্তা আছে. তুমি 25 কমন নাও,
তাহলে 100 মাইনাস 64, এই ধরনের অনেক ট্রিক্স ব্যবহার করতে হয়। তাহলে 25 গুণ 36, তুমি কত সহজে দেখো বের করে ফেলতে পারলে। তাহলে আলটিমেট তুমি এবার ভাগ করে দাও। তাহলে 9x স্কোয়ার ডিভাইডেড বাই 25 গুণ 36 প্লাস 25y স্কোয়ার বাই 25 গুণ 36 দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এখানে তুমি পাচ্ছ 4 9 36, তার মানে x স্কোয়ার বাই 100। এখানে 25 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, তার মানে y স্কোয়ার বাই 36 দ্যাট ইকুয়ালস টু 1। ডেফিনেটলি এটা ইলিপসের ইকুয়েশন। তবুও যদি তুমি চেক করতে চাও তাহলে তুমি ই এর মানটা একবার চেক করে নাও। ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 1 মাইনাস 36 বাই 100। ডেফিনেটলি এটা 4 বাই কত হচ্ছে একবার দেখে নাও। তোমার 100 মানে হচ্ছে 64 বাই 100, মানে 8 বাই 10, মানে 4 বাই 5, ডেফিনেটলি লেস দ্যান 1। ওকে, তাহলে এটা ইলিপস। অপশনের মধ্যে নিশ্চয়ই ইলিপস ছিল। ইলিপস এমনি চেক না করলেও তুমি এই স্টেপ থেকে বলে দিতে পারতে যেটা ইলিপসের ইকুয়েশন। এবারের প্রবলেমটা বলেছে z equals to x plus iy moves on the straight line 3x plus 4y plus 5 equals to 0. Then the minimum value of mod z কত হবে? কি বলেছে, ধরে নাও এই স্ট্রেট লাইনটির ইকুয়েশন হচ্ছে বা দেওয়া আছে যেটা 3x plus 4y plus 5 equals to 0. z equals to x plus iy এই স্ট্রেট লাইন বরাবর মুভ করে, তাহলে mod z এর মিনিমাম ভ্যালু কত? প্রথমে তোমার কাজ হবে এই স্ট্রেট লাইনটাকে ইন্টারসেক্ট ফর্মে সাজানো। তাহলে কি পাবে, x বাই মাইনাস 5 বাই 3 প্লাস y বাই মাইনাস 5 বাই 4 দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে তোমাকে কি বলেছে, মিনিমাম ভ্যালু অফ mod z, মিনিমাম ভ্যালু অফ mod z। মনে রাখবে দ্যাট ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সব সময়তে মিনিমাম ভ্যালু অফ mod z হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য গিভেন স্ট্রেট লাইন, টু দ্য গিভেন স্ট্রেট লাইন। ওকে, তাহলে সেটা কত হবে, এখানে মডিউলাস অফ -5 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ 1। আবার এখান থেকেও তুমি করে দিতে পারতে, এখান থেকেও তুমি বের করে দিতে পারতে স্কোয়ার রুট দিয়ে। ওকে, এবারে প্রবলেম বলেছে দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ i টু দি পাওয়ার i ইজ। প্রিন্সিপাল ভ্যালু তার মানে সেটা স্মল লগ এর এগেইনস্টে আমরা ক্যালকুলেট করি। তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ i টু দি পাওয়ার i মানে আমরা কি লিখি, এক্সপোনেনশিয়াল i লগ i। এই লগটা কিন্তু স্মল লগ, কারণ আমরা প্রিন্সিপাল ভ্যালু ক্যালকুলেট করছি। প্রিন্সিপাল ভ্যালু ক্যালকুলেট করার জন্য সবসময় আমরা স্মল লগ ক্যালকুলেট করি, দ্যাট ইজ n ইকুয়ালস টু 0 এর এগেইনস্টে আমরা ক্যালকুলেট করি। এবার দেখো i মানে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু cos পাই বাই 2 প্লাস i সাইন পাই বাই 2। তাহলে লগ i তার ভ্যালু কত হবে, লগ i তার ভ্যালু কত হবে, লগ 1 প্লাস i ইন্টু পাই বাই 2। আমি এটা থার্ড ব্র্যাকেটটা বাইরে দিতে হতো, যাই হোক এটা এইভাবে দিয়ে দিলাম। তাহলে লগ 1 প্লাস i ইন্টু পাই বাই 2। ওকে, তাহলে দ্যাট ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল লগ 1 তো 0, i ইন্টু i পাই বাই 2, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল i স্কোয়ার পাই বাই 2। i স্কোয়ার মানে কত, -1, তাহলে এক্সপোনেনশিয়াল মাইনাস পাই বাই 2, that is e to the power minus pi by 2. Option B is the right option. এবারের প্রবলেম বলেছে the value of -i to the power -i taken principal value, তার মানে আবার সেই PV বের করতে বলেছে। তাহলে PV of this equals to আমরা কি লিখতে পারি, exponential -i log -i। ডেফিনেটলি স্মল লগ নিয়েছি, তার কারণ আমাদেরকে প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছে। তাহলে প্রথমে আমার লাগবে -i এর ভ্যালু। -i সমান আমরা কি লিখতে পারি, 1 ইন্টু কোসাইন মাইনাস পাই বাই 2 প্লাস i সাইন মাইনাস পাই বাই 2। খেয়াল করে দেখো, কোসাইন মাইনাস পাই বাই 2 মানে 0, সাইন মাইনাস পাই বাই 2 মানে মাইনাস সাইন পাই বাই 2, দ্যাট ইজ -1।
তার মানে আলটিমেট মাইনাস আই থাকছে। এইবার যেহেতু লগ, স্মল লগ, দ্যাট ইজ প্রিন্সিপাল ভ্যালু, তার মানে আমরা কি নেব, মাইনাস আই লগ 1, এই যে 1 লগ 1 মাইনাস আই ইন্টু পাই বাই 2, প্রিন্সিপাল ভ্যালু দ্যাট ইজ এন ইকুয়ালস টু জিরোর গ্রাউন্ড, আমাদের এন ইন্ট্রোডিউস করানোর কোনো প্রয়োজন নেই। তাহলে মাইনাস আই ইন্টু পাই বাই 2, মাইনাস আই ইন্টু পাই বাই 2, আই ইন্টু মাইনাস পাই বাই 2, তার মানেই মাইনাস আই ইন্টু পাই বাই 2। তাহলে এক্সপোনেনশিয়াল মাইনাস আই গুণ মাইনাস আই, তার মানে প্লাস আই হয়ে গেল, গুণ আই পাই বাই 2, তার মানে -1 প্লাস 1 হয়ে গেছে, আই স্কোয়ার, তাহলে এক্সপোনেনশিয়াল আই স্কোয়ার পাই বাই 2। ওকে, তার মানে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। অপশন 1 ইজ দ্য রাইট অপশন। বলেছে দ্য ভ্যালু অফ সাইন লগ আই টু দি পাওয়ার আই, সাইন লগ আই টু দি পাওয়ার আই। ডেফিনেটলি এখানে যেহেতু স্মল লগ দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা প্রিন্সিপাল ভ্যালুর এগেনস্টেই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে লগ আই টু দি পাওয়ার আই মানে আমরা কি লিখতে পারি, আই লগ আই। তাহলে আমাদের লগ আই এর মানটা লাগবে, তাহলে আই সমান আমরা লিখতে পারি 1 ইন্টু কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। ডেফিনেটলি যেহেতু স্মল লগ আছে, তার মানে ক্যালকুলেশন প্রিন্সিপাল ভ্যালুর এগেনস্টে হবে। তাহলে লগ আই সমান আমরা কি লিখতে পারি, log 1 প্লাস আই ইন্টু পাই বাই 2, দ্যাট ইজ এন এর মান 0, log 1 প্লাস আই ইন্টু পাই বাই 2, তার মানে log 1 তো আবার 0, সাইন মাইনাস সাইন আই স্কোয়ার পাই বাই 2, আই স্কোয়ার মানে কত, -1, তাহলে সাইন মাইনাস পাই বাই 2, তার মানে মাইনাস সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 তো 1, তাহলে -1। অপশন 3 is the right option. এবারে প্রবলেমটা বলেছে the roots of the equation 1 by x plus 1 plus 1 by x plus 2 plus up to 1 by x plus 10 that equals to 1 by x are all real. চারটে অপশন আছে, all real, maybe complex, maybe zero, none of this. তো প্রথমে আমরা ধরে নিই যে আলফা প্লাস আই বিটা ইজ এ রুট, আলফা প্লাস আই বিটা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, তাহলে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, তার মানে আলফা মাইনাস আই বিটা ইজ অলসো এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করবো অ্যাট ফার্স্ট, তারপর আমরা প্রবলেমে এগোবো। দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স বাই এক্স প্লাস 1, এক্স বাই এক্স প্লাস 2 আপ টু এক্স বাই এক্স প্লাস 10 দ্যাট ইকুয়ালস টু 1। তার মানে এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1, এক্স প্লাস 2 মাইনাস 2 বাই এক্স প্লাস 2 up to x plus 10 minus 10 by x plus 10 that equals to 1. তার মানে 1 minus x by x plus 1, 1 minus 1 by x plus 1, 1 minus 2 by x plus 1 up to 1 minus 10 by x plus 1 that equals to 1. তাহলে ডান দিকে সংখ্যা কত আছে, 1 কতবার আছে, 10 বার, আর বাম দিকে 1 আছে 10 বার, ডান দিকে আছে 1 বার, তাহলে 10 মাইনাস 1 9, আর যেগুলো মাইনাস কোয়ান্টিটি আছে আলটিমেটলি ডান দিকে নিয়ে যাও, ফাইনালি আবার ঘুরিয়ে বাম দিকে করে দাও, লিখলেই বুঝতে পারবে কি বলতে চাইছি। তার মানে দেখো আমরা এটা লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই প্লাস 2 বাই এক্স প্লাস 2 আপ টু 10 বাই এক্স প্লাস 10, ওটা আমি একটু মনে হয় 1 বলেছিলাম, এক্স প্লাস 10 দ্যাট ইকুয়ালস টু আলটিমেট 10 মাইনাস 1 দ্যাট ইজ 9। এখানে 1 কতবার আছে, 10 বার, 1 2 আপ টু এই 1 1 আপ টু 1 10 টাইমস, তাহলে 10 মাইনাস 1 দ্যাট ইজ 9, আর মাইনাস গুলোকে অ্যাবজর্ব করে নাও, তাহলে প্লাস 1 হয়ে যাবে, ডান দিকে গিয়ে বাঁ দিকে নিয়ে যাও, সোজা কথা বললাম। এইবার তুমি যেটা আমি বলেছি বসিয়ে দাও, তাহলে আলফা প্লাস আই বিটা এর একটা রুট, তার মানে আমরা কি বলতে পারি
1 by alpha plus I beta plus 1, 2 by alpha plus I beta plus 2 up to 10 by alpha plus I beta plus 10 that equals to 9. ডেফিনেটলি রুট ইকুয়েশনকে সবসময় স্যাটিসফাই করে। একই রকম ভাবে আলফা মাইনাস আই বিটাও স্যাটিসফাই করবে। তাহলে আলফা মাইনাস আই বিটা প্লাস 1, 2 by alpha minus I beta plus 2 up to 10 by alpha minus I beta plus 10 that equals to 9. এইবার একটা থেকে আরেকটাকে সিম্পলি বিয়োগ করে দাও, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। তাহলে কি পাবে? 1 by alpha plus 1 plus I beta, alpha plus 1 plus I beta minus 1 by alpha plus 1 minus I beta plus 2 common নিলে 1 by alpha plus 2 plus I beta minus 1 by alpha plus 2 minus I beta. Finally 10 into 1 by alpha plus 10 plus I beta minus 1 by alpha plus 10 minus I beta that equals to 0. 9 minus 9 that is 0. এবার দেখো প্রত্যেকটা পেয়ার ফর্ম আমরা যেভাবে ক্রিয়েট করেছি তাতে আমরা একটা করে ডেনোমিনেটরে কি পাবো? আলফা প্লাস 1 তার স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বিটা স্কোয়ার, আর নিউমেরেটরে কি পাবো? আলফা প্লাস 1 মাইনাস আই বিটা মাইনাস আলফা মাইনাস 1 মাইনাস আই বিটা। একই রকম পরের কোয়ান্টিটি গুলোও কিন্তু একই রকম পাবো। আলফা প্লাস 2 মাইনাস আই বিটা মাইনাস আলফা মাইনাস 2 মাইনাস আই বিটা বাই আলফা প্লাস 2 তার স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আপ টু আলফা প্লাস 10 তার স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বিটা স্কোয়ার, এখানে মাল্টিপ্লাই থাকবে 10 মাইনাস আলফা মাইনাস 10 মাইনাস আই বিটা দ্যাট ইকুয়ালস টু 0। দেখো আলফা 1 ক্যান্সেল, আলফা 2 ক্যান্সেল, আলফা 10 ক্যান্সেল। সরি, তাহলে কি পড়ে থাকলো? দেখো প্রত্যেকটা নিউমেরেটর থেকে তুমি একটা মাইনাস 2i বিটা কমন পাবে, আর ভেতরে যে কোয়ান্টিটিটা থাকছে সেটা কিন্তু পিওরলি রিয়াল, কারণ আলফা প্লাস 1 তার স্কোয়ার আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 1, আর অলরেডি একটা মাইনাস গুণ আছে, তার মানে হয়ে গেল বিটা স্কোয়ার প্লাস 2 বাই আলফা প্লাস 2 তার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 10 বাই আলফা প্লাস 10 তার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো তুমি এটাই পাবে। তাহলে ভেতরের যে কোয়ান্টিটিটা আছে উইদিন ব্র্যাকেট সেটা কখনোই 0 নয়। ডেফিনেটলি প্রত্যেকটা স্কোয়ার কোয়ান্টিটি আছে ডেনোমিনেটরে, আর নিউমেরেটরে যা আছে কোনোটাই 0 নয়। তাহলে একমাত্র ইন্ডিকেশন এখান থেকে বিটা ইকুয়ালস টু 0। তাহলে কোন কমপ্লেক্স ইকুয়েশনের যদি দেখা যায় তার কমপ্লেক্স পার্টটাই 0, দ্যাট ইজ আলফা প্লাস আই বিটা, বিটাই 0, তাহলে রুটগুলো সবসময় রিয়াল রুট হয়। তার মানে এখানে যে রুটগুলো আছে তারা অল রিয়াল, অপশন 1 ইজ দ্য রাইট অপশন।